আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার ফালুদা রেসিপি। খুব সহজেই আপনারা এই ফালুদাটা তৈরি করে নিতে পারবেন। আর ইফতারিতে এই ফালুদাটা যদি খাওয়া যায় তাহলে দেখবেন শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ফালুদার রেসিপিটি এবং খুব সহজভাবে ফালুদাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি। ফালুদা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি জেলোটিন। আমি এখানে হাফ কাপ গরম পানিতে জেলোটিন নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি জেলোটিনটা সেট করে নিব এবং জেলোটিনটা পাত্রে ঢেলে দেওয়ার পর আমি এই জেলোটিনটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের বাতাসে রেখে দিব। পাত্রটিকে সাইডে রেখে আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। ফালুদার প্যাকেটটা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আছে সাবুদানা, নুডলস এবং চিনি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ জাল করে কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। গুঁড়া দুধটা মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালুদা মিক্স। দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। আমি এখানে এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না, কারণ ফালুদার মধ্যে চিনিটা দেয়া থাকে। তারপরেও যদি আপনারা চান তাহলে কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন। এবার আমি নেড়েচেড়ে ফালুদাটাকে রান্না করে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ এর মধ্যে যে সাবুদানা আছে সাবুদানাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর খুব বেশি ঘন করে ফেলা যাবে না, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটি এমনিতেই ঘন হয়ে যাবে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে জেলোটিন কেটে নিচ্ছি। আমি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রে ফালুদার যে রান্না করে নিলাম সে রান্না করে রাখা ফালুদাটা ঢেলে নিচ্ছি। দেখুন আমি ঘনত্বটা ঠিক কতটুকু রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলোটিন। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ডালিম বা বেদানা। তো ডালিম আমি দিয়ে দিলাম এবং গার্নিশের জন্য কিছুটা রেখে দিলাম। একটা কলা আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম কলাটা। আপনারা চাইলে আরও যে কোনো ধরনের ফ্রুটসই এতে অ্যাড করতে পারবেন। এবার স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে সবগুলো মিশ্রণকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফালুদাটাকে আধা ঘন্টা সময়ের জন্য ফ্রিজে রেখে দেব, কারণ ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা হয়। আর ফ্রিজ থেকে আধা ঘন্টা সময় পর আমি ফালুদাটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ফালুদার উপর রুহ আফজা, ভ্যানিলা আইসক্রিম বা যে কোনো ধরনের আইসক্রিম দিয়ে সার্ভ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, খুব সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ফালুদার রেসিপিটি। আর ইফতারিতে এভাবে করে ফালুদার রেসিপিটি তৈরি করলে দেখবেন বাসার সবাই খেতে এটি ভীষণ পছন্দ করবে। আর শরীর ঠান্ডা রাখার জন্য ফালুদা কিন্তু খুবই উপকারী একটা ডেজার্ট। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।